আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। আর ঘরে তৈরি করা চিকেন টিক্কা বিরিয়ানি যে কতটা মজার হতে পারে সেটা এই রেসিপি ফলো করে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর এই রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে 1 কেজি চিকেন রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, গরম মশলার ফাঁকি 2 চা চামচ, মরিচের ফাঁকি 1 টেবিল চামচ, দিচ্ছি রেড ফুড কালার 1/4 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ। জালের পরিমাণটা কম বেশি আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে মরিচটা ব্যবহার করবেন। তবে টিক্কা বা কাবাবে জালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক মজার হয়। টক দই 2 টেবিল চামচ অর্থাৎ প্লেন ইয়োগার্ট যেটা। এখন মাংস এবং মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সবসময় বলে থাকি মাংস মাখানোর উপরে কিন্তু মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট রাখতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। এতে করে মাংসের ভিতরে মশলাটা ঢুকতে পারবে ভালো করে। আর তা না হলে মিনিমাম 1 ঘন্টা কিন্তু আপনাকে এটা ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি প্রায় 2 ঘন্টার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে আমি রেগুলার রান্নার তেলটা ইউজ করছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে রাখতে হবে। এতে করে চিকেন থেকে অতিরিক্ত পানি বের হবে না। হাই হিটে রেখে চিকেনগুলোকে এক পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিতে হবে। চিকেনগুলোর এক পাশ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে 2 থেকে 3 বার এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন টিক্কাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এরকম পোড়া পোড়া করেই কিন্তু টিক্কাগুলো ভেজে নিতে হবে। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই চিকেন টিক্কায় পোড়া ভাবটা থাকতে হবে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নিব। সেই জন্য প্যানে দিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ এবং পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিব টমেটো পেস্ট। এখানে আমি একটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা টমেটো পিউরি এবং টমেটো কুচি করেও দিতে পারবেন। এখন এই টমেটোর পেস্টটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব 2 মিনিট। আর গ্রেভি তৈরি প্রত্যেকটা মশলাই কিন্তু ধাপে ধাপে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আদা রসুনটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি 1/2 চা চামচ, হলুদের ফাঁকি 1/2 চা চামচ, ধনে ফাঁকি 1 চা চামচ এবং বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ। এখন এই সব কিছুকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ। আর টক দই দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে ডিশে আমি মাংস ম্যারিনেট করেছিলাম 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ডিশটাকে ধুয়ে পুরো পানিটাই মশলা সহ এই গ্রেভিতে ঢেলে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি লবণ 1 চা চামচ। এখন আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলা কষাতে কষাতে দেখবেন যে এরকম তেল ছেড়ে আসছে আর চারপাশে সরষের তেলের মতো ফেনা ফেনা হয়েছে, তখন বুঝতে হবে যে গ্রেভিটা হয়ে গেছে।
এই রান্নাটা কিন্তু কয়েকটা ধাপে করতে হয়। এখানে আমি 7 কাপ পানি গরম করে নিয়েছি চাল সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা একটি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ছোট এলাচ 5টি, দারচিনি 3টি, লবঙ্গ 4টি, শাহজিরা হাফ চা চামচ, গোলমরিচ 10-15টি, লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নেড়েচেড়ে লবণটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পানিটা যখন এরকম ফুটে আসবে টকবক করে এই পর্যায়ে অ্যাড করে দিব চাল। এখানে আমি 4 কাপ বাসমতি চাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখনও অনেকটা পানি রয়ে গেছে, আরও 5 মিনিট ঢাকনা ছাড়া আমি চালটাকে রান্না করব। যখন 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। চালটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এইবার আমার বিরিয়ানিটা সাজানোর পালা, অর্থাৎ যেই পাত্রে আমি বিরিয়ানিটা দমে দেব সেই পাত্রে সামান্য পরিমাণের ঘি ব্রাশ করে নিচ্ছি। আর প্রথম লেয়ারটা আমি এখানে রাইস দিয়ে করছি, তবে আপনারা চাইলে গ্রেভি এবং চিকেন দিয়েও করতে পারবেন। রাইসটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভি, দিয়ে দিচ্ছি চিকেন, আবারও কিছুটা রাইস দিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 কালারের মরিচ ইউজ করছি, গ্রিন এবং লাল। আপনারা চাইলে যে কোনো 1 কালারের মরিচ ইউজ করতে পারেন, আর জাল পছন্দ না করলে বাদও করতে পারেন। আবারও রাইস দিয়ে উপরটা কভার করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার দিচ্ছি রেড ফুড কালার 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি, কেওড়া ওয়াটার 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ একদম লো করে ডেকে দমে রাখবো 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর এত মজার একটা গ্রান ছড়িয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখন আমি নেড়ে দেখাচ্ছি, নিচে কিন্তু একটুও লাগেনি, আর ভাতটা অনেক জর্জরে হয়েছে। এবার এটা পরিবেশন করার পালা। গরম গরম এরকম চিকেন টিক্কা বিরিয়ানি খেতে আসলে অনেক মজার, আর সেটা যদি হয় রেস্টুরেন্ট স্টাইলে ঘরে তৈরি চিকেন টিক্কা বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আর এইভাবেই যদি আপনারা চিকেন টিক্কা বিরিয়ানি বাসায় একবার ট্রাই করেন, আমি নিশ্চিত ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।